আমাদের আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী একটা পরিবারের একটা মিটিং ছিল। তা আমরা আসলে খুব দুঃখজনক হলো যে আপনারা জানেন আমাদের বাজেট অধিবেশন চলতেছে। বাজেট অধিবেশনে মুক্তিযোদ্ধা আপনার বাজেট অধিবেশনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জন্য বা জুলাই আহত বা জুলাই নিহতের জন্য বাজেট পেশ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের যে শত শত পরিবার যেগুলোকে আপনার গুম করে ফেলছিল, মেরে ফেলছিল, যারা এখনও ফেরত আসে নাই, তাদের বিষয়ে কোনো মন্ত্রণালয় কোনো আপনার বাজেট পাস হয়নি। আজকে আমরা এর আগেও আমরা কয়েকজন মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করছি। আজকেও আজকেও মুক্তিযোদ্ধা মন্ত্রীর সাথে আমাদের দীর্ঘ সময়ে আমরা একটা প্রতিনিধি মিটিং করছি। আমাদের এখানেও আজকে আমরা একটা নিরাশ এবং হতাশের জায়গা থেকে বলতে হয়, এই পরিবারগুলোর যে তাদের যে পড়াশোনা করা, এই পরিবারগুলো কেউ রোগে ক্লান্ত, কেউ যে আপনার অসুখ বিসুখ কষ্ট করতেছে, তাদের পড়াশোনা খরচ, তাদের যে চিকিৎসার খরচ, এই দায়িত্বগুলো আমার মনে হয় এই দেশবাসী আজকে বাংলার 18 কোটি মানুষ, আমার মনে হয় বাংলাদেশ যে আয়নাগর ছিল, বাংলাদেশে এতগুলো মানুষ মারা গেছে, আয়নাগর ছিল, ভিকটিম ছিল, গুম হয়েছিল, এই গুম শব্দটা আমার মনে হয় ডিকশনারি থেকে চলে যাচ্ছে। আজকে আমরা খুব হতাশাগ্রস্ত। সবাই আমাদেরকে আশ্বাস এবং সান্ত্বনার বাণী দেয়, যে আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাখে, কিন্তু আসলে আমরা এই সান্ত্বনার বাণী আর শুনতে চাই না। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের এই বাংলাদেশের গুমের যে পরিবারগুলো, এদের প্রতি আপনি একটু সহানুভূতি হন। কারণ আপনার এই পরিবারগুলো আজকে কখনো এই যে তাদের আপনার পরিবারে ঈদগুলো, কোরবানগুলো কোনো দলীয়ভাবে সরকারিভাবে আমাদের যে লিস্টগুলো আছে অনেকগুলো, তারা কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পায় নাই, আর্থিক অনুদান পায় নাই, যা অত্যন্ত কষ্ট ও বেদনাদায়ক। আজকে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনি এখনও প্রশাসনে আমরা যারা মামলা করছিলাম, সিআইডি বলেন, ডিবি বলেন, তারপরে আপনার ডিবিতে অনেকগুলো, পিবিআইতে অনেকগুলো মামলা আছে, এই মামলাগুলোতে আসামিরা কোনো গ্রেপ্তার হচ্ছে না। এই গুমের যদি আইন না করা হয়, ভালোভাবে যদি প্রজ্ঞাপন হিসেবে আইনের যদি না করা হয়, এই গুমের পরিবার ব্যক্তিদেরকে রাস্তায় ঘাটে যেখানে সেখানে মানুষ শিয়াল কুকুরের মতো করে মারবে, এবং আমরা একটা নিরাপত্তাহীনতায়, আমরা আগে যে নিরাপত্তায় যে অবস্থায় ছিলাম তার থেকে এখন বর্তমানে আমরা বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কারণ যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে কোনো আইন গ্যাজেট পাস না হবে, ততক্ষণ পর্যন্ত এই পরিবারগুলোর নিরাপত্তা দায়িত্ব কে নেবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমাদের প্রশ্ন, আমরা কোথায় যাব? আজকে আমাদের অনেক মেয়েরা, অনেক বাচ্চারা, বোনেরা বিধবা, এবং তাদের এই সন্তানেরা স্কুলে তারা চাকরির জন্য ইন্টারভিউ দিছে, রিটেনে টিকে, তারা কিন্তু তাদের বাইরেতে চাকরি হয় নাই। যে আগে 17 বছরে দেখছেন যে তারা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিল, চাকরি হয় নাই, সে এখনও সেই অবস্থা। আমরা আমাদের এই জায়গাগুলো আজকে আমরা কোথায় বলবো? আমরা এই পর্যন্ত 7-8টা মন্ত্রী মহোদয়ের সাথে এই আমাদের বিষয়গুলো নিয়ে মিটিং করছি। এখন আমরা এই আইন যদি বাস্তবায়ন যদি না হয়, তাহলে এই পরিবারগুলোকে কী পরিস্থিতি হবে? প্রশাসন দিকে তারা যেভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন করবে, এইভাবে যে পলিটিক্যাল যে দলগুলো 17 বছর ক্ষমতায় ছিল, তাদের একটা অংশ আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করবে, এইভাবে আমাদের উপরে জুলুম অত্যাচারগুলো চলবে। আমরা আমাদের এই যে আয়নাগরের যে স্পষ্ট যে জায়গাগুলো, এগুলো কি আমার মনে হয় এখন এই মানুষের জায়গা থেকে, অন্তর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমরা আমাদের পরিবারগুলোর নিরাপত্তা চাই, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমাদের এখনও এই যে ডিবিতে সেদিন একটা মামলার বিষয়ে আমরা গিয়েছিলাম, সেই মামলার আয়ু এবং মামলার যে ডিসি যে দায়িত্বে আছে, সে তারা তাদের যে ন্যায় বিচার থেকে যাই আমাদের উপর তারা এমন করতেছে, বারবার তাদেরকে বলছে যে আমাদের উপর আপনারা ইনজাস্টিস করেন না। তারা কিন্তু তাদের এই কাজগুলো যেভাবে করতেছে, আমরা এখনও ন্যায় বিচার থেকেও বঞ্চিত হচ্ছি। এবং আমি আজকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের বর্তমান যে ডিএমপি কমিশনার, উনি একজন বিশাল বড় মনের মানুষ, ওনার সাথে আমরা 4-5 দিন আগে মিটিং করছিলাম। উনি যে আন্তরিকতা দেখাইছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই এই ডিএমপি কমিশনের মতো এই ধরনের ব্যক্তিদের মতো যদি আজকে বিভিন্ন জায়গায় দায়িত্বে লোকগুলো যদি আসে, তাহলে আমরা অন্তপক্ষে আমরা মানসিকভাবে একটু স্বস্তি পাবো। এবং আজকে
এই যে পরিবারগুলোর যে আমরা যে আজকে একটা প্রতিনিধি আসলাম, দেখা করে গেলাম, কিন্তু আজকে আমাদের হতাশা হয়ে, নিরাশ হয়ে, আমাদের আমাদের ভারাক্রান্ত, মানে আমাদের কষ্টের জায়গা থেকে বলতে চাই, আমাদের এর শেষ পরিণতি কী হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।